আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো প্যারোনিস ডিজিজ কী বা প্যারোনিস ডিজিজের হোমিও চিকিৎসা কী, অর্থাৎ লিঙ্গ বাঁকা হলে কী করণীয়, এই বিষয়ে আলোচনা করব। বর্তমানে আমি আসলে রোগী দেখতে গিয়ে যে সমস্যাটি দেখতেছি যে প্যারোনিস ডিজিজে আক্রান্ত রোগীর সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই প্যারোনিস ডিজিজটা আসলে নামটি আসলে মনে হয় যে রোগের ধরনের সাথে নামের কোনো মিল নাই। আসলে প্যারোনিস একজন একজন গবেষকের নাম, এবং এই প্যারোনিস ডিজিজটা আসলে কী সেই ব্যাপারে একটু আলোকপাত করি। আমাদের পেনিসের কিছু অংশ, সেটা উপরে হতে পারে, নিচের পোর্শনে হতে পারে, সেই কিছু অংশ সলিড হয়ে যায় বা শক্ত হয়ে যায়। এই শক্তটা হয়তো প্রথমে ছোট্ট একটা দানা হয়, আস্তে আস্তে সেটা মটর দানার মতো হয়, এরপর আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। এই শক্ত হওয়ার দরুন লিঙ্গটি বেঁকে যায়। এই যে বেঁকে যায়, এই যে বাঁকার এই যে রোগটি, এটাই হলো প্যারোনিস ডিজিজ। এই প্যারোনিস ডিজিজ হলে কি চিকিৎসা সেটা আমি আসলে পরে বলতেছি। এই প্যারোনিস ডিজিজটা আসলে কেন হয়? বিভিন্ন কারণে হয়, তার মধ্যে আমাদের কোনো কারণে ওখানে ইন্টারনাল ব্লিডিং হয়। সেই ব্লিডিংটাই আমাদের শরীরের ক্যালসিয়ামের কারণে ওটি আস্তে আস্তে শক্ত আকার ধারণ করে, এবং শক্ত আকার ধারণ করার পরে এটার খারাপ দিক হলো এই শক্ত হওয়ার অবস্থান এক জায়গায় স্থির থাকে না, সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। অর্থাৎ এই বৃদ্ধিটা, যেমন আমি এক রোগী পেয়েছি, সেই রোগীর টোটাল পেনিসের সাইজটা 1 ইঞ্চি। সেই 1 ইঞ্চি অবশ্য উত্তেজিত অবস্থাও 1 ইঞ্চি এবং নিস্তেজ অবস্থাও 1 ইঞ্চি। তার মানে নিস্তেজ অবস্থাও এটা শক্ত থাকে, উত্তেজিত অবস্থাও শক্ত থাকে। অর্থাৎ উত্তেজিত হওয়ার পরে সেটা বৃদ্ধি হওয়ার কোনো স্কোপ থাকে না, কারণ টোটাল পেনিসটাই শক্ত হয়ে মানে সলিড হয়ে গেছে। এটি আসলে ওইভাবে চিন্তা করলে খুবই মারাত্মক একটি রোগ। অনেকের দেখা যায় খুব দ্রুত এই রোগটি বৃদ্ধি পায়, আবার অনেকের দেখা যায় 1 বছর 2 বছরে হয়তোবা অল্প কিছু জায়গা সলিড হয়ে আছে, কিন্তু আর এটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না। আসলে ঠিক এটার উপর ভরসা করে ঠিক রাখা উচিত না, কারণ এটা যে কোনো মুহূর্তে এটা বৃদ্ধি পেতে পারে। সাধারণত 30%-এর নিচে বাঁকা থাকলে আমরা সেটাকে বাঁকা লিঙ্গ বলি না, কারণ ন্যাচারালি অনেকের লিঙ্গই মানে বাঁকা থাকে। আর 30%-এর উপরে, অর্থাৎ 40 থেকে 50 বা 60-70 ডিগ্রি বাঁকাটাকে আমরা সাধারণত লিঙ্গ বাঁকা বলে থাকি। এই বাঁকাগুলি আর অনেক কারণে এই লিঙ্গটি বাঁকা হতে পারে। তার মধ্যে হলো জন্মগত কারণ হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে, দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে হতে পারে, ডায়াবেটিসের জন্য ইরেকশন ডিসঅর্ডার থাকলে এর জন্য হতে পারে, উচ্চ রক্তচাপ থাকলে, লিঙ্গ শক্ত থাকা অবস্থায় কোনো প্রকার আঘাত থাকলে, উত্তেজক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মাংস জমাট বাঁধিয়া যায় এবং উত্তেজনা অবস্থায় লিঙ্গ বাঁকা হয়ে যায়। এই ব্যাপারে আমি একটু আমার অভিজ্ঞতা থেকে বলি। যারা এই রোগটিতে আক্রান্ত, তাদের সাক্ষাৎকার বা তাদের পিছনের ইতিহাস জানা পরে যেটা বুঝতে পেরেছি যে তারা একটানা মানে দীর্ঘদিন এই অ্যালোপ্যাথিক লাইনের যে সেক্সুয়াল মানে ওয়ান টাইম উত্তেজক ঔষধ, এটা দীর্ঘদিন তারা সেবন করত। এই ওষুধটি মানে ওই যে বললাম 70%, মানে 100 জনের মধ্যে 70 জনই দেখা যায় যে এই উত্তেজক ওষুধ দীর্ঘদিন খাওয়ার পরবর্তী রূপটাই এই আকার, এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মাংস জমাট বেঁধে যায়। তাই আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো যে আপনারা উত্তেজক ওষুধ খাবেন, কিন্তু সেটা অনেক চিন্তা ভাবনা করে এটার পার্শ্ব প্রতিক্রিয়া জেনেই খাবেন।
কারণ এর পরবর্তী রূপটা আসলে খুবই ভয়াবহ। এটার অ্যালোপ্যাথিক লাইনের কিছু রোগী আমার কাছে যারা আসছে তারা দেখা যায় যে 10টা-12টা ইঞ্জেকশন নিছে, কিন্তু তারপরেও কোনো হয়তো বা 10% ইমপ্রুভ হয়েছে, কিন্তু তার পরবর্তীতে তারা আসছে হোমিওতে। আসলে হোমিও শাস্ত্রের অনেক রোগী আসে যারা অ্যালোপ্যাথিক লাইনে সুস্থ না হয়ে শেষ বয়স হিসেবে আসে, কিন্তু শুরু থেকে আসলে বসে এত কষ্ট হয় না। এই যে সমস্যাটি আসলে এটি যার হয়েছে সেই বুঝতে পারে, কারণ এটি অনেক সময় কি এই বাঁকা অবস্থায় সেক্স করতে গেলে পরে পেনিসে তীব্র ব্যথা করে, যেটা রুগীরাই বলে যে এটা তাদের তীব্র ব্যথা করে। আবার অনেক সময় সেক্স ছাড়াও মাঝে মাঝে ব্যথা করে। এই যে সমস্যাটি, এটি আসলে ভালো হওয়ার কী উপায় থাকতে পারে? আমি এখানে আসলে আমার গবেষণায় 4টি উপায়ের মাধ্যমে এটি আরোগ্য হওয়া সম্ভব। তার মধ্যে 1 নম্বর হলো মেসেজের মাধ্যমে, 2 নম্বর হলো ঔষধ খাওয়ার মাধ্যমে, 3 নম্বর হলো অপারেশনের মাধ্যমে, 4 নম্বর হলো ঘরোয়া পদ্ধতি বা ট্রাকশন পদ্ধতির মাধ্যমে। মেসেজের মাধ্যমে প্রচলিত বিগোজেল, ইবনিসিনার এবং পেনিটোন অয়েনমেন্ট, সেটা হামদর্দের, এবং অ্যাকশন এক্স এই ইত্যাদি বিভিন্ন সব কোম্পানিরই পেনিসের মালিশ আছে। এটাও দীর্ঘদিন মালিশ করলে কিছুটা ফল পাওয়া যায়। ঔষধ খাওয়ার মাধ্যমে অ্যালোপ্যাথিক লাইনে যেমন ইকেপ আছে, ইকেপ 400, ক্যালসিয়াম, জিঙ্ক ট্যাবলেট, এই জাতীয় কিছু ট্যাবলেট এটার পজিটিভ কাজ করে। আমি হোমিও ওষুধগুলি একটু পরে কথা বলি। এরপরে হলো অপারেশনের মাধ্যমে এটি লিঙ্গ সোজা করা যায়, কিন্তু সেক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চি লিঙ্গ ছোট হয়ে যায়। এটি অবশ্য প্লাস্টিক সার্জারির মাধ্যমে সম্ভব। ঘরোয়া পদ্ধতি যেটা হলো বা ট্রাকশন পদ্ধতি, এই ট্রাকশন পদ্ধতির মাধ্যমে বাঁকা লিঙ্গ সোজা করা যায়, এবং ট্রাকশন একটি বাজারে বা অনলাইনে কিনতে পাওয়া যায়। মোট কথা হলো যে আমরা যদি আসলে স্বাস্থ্য সচেতন হই, হস্তমৈথুন না করি, ওয়ান টাইম সেক্সের ওষুধ সেবন না করি, বা কোনো প্রকার আঘাত না লাগে, তাহলে আমরা আসলে এই লিঙ্গের এই পেরিনিয়াস ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকেই না। এখন আমি কথা বলবো যে পেরিনিয়াস ডিজিজের হোমিও চিকিৎসা আছে কি? হ্যাঁ, আমি আমার প্রায় অ্যাভারেজে এখনও সারা বাংলাদেশে প্রায় 50 থেকে 60 জন রোগী আছে যারা পেরিনিয়াস ডিজিজে আক্রান্ত। তাদের চিকিৎসা চলতেছে। আমি যে ওষুধগুলি দিই সেখানে মনে করেন যে কিছু ওষুধ থাকে এনার্জেটিক, কিছু ওষুধ থাকে শক্তটাকে স্বাভাবিক করার জন্য, কিছু মালিশ থাকে, এবং এই সার্বিক সব কিছু মিলিয়ে যখন একটা কোর্স কমপ্লিট করা হয় তখন তার ইমপ্রুভ হার হলো 15 থেকে 25%। এটা আমি রোগীদেরকে বলে নেই যে আসলে 15%, 20% বা 25% এইটা হলো ইমপ্রুভ, মানে এই রোগটি আসলে হয়ে গেলে বা শক্ত হয়ে গেলে বা লিঙ্গ বেঁকে গেলে এটি এমন কোনো ডোজ নাই যে আমি আজকে খাওয়ালাম কালকে লিঙ্গ সোজা হয়ে যায়। আসলে সেটা সম্ভব না। যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা ইনজেকশন পর্যন্ত কাজ করে না, সেখানে হোমিওর সাথে আরোগ্য হয়, কিন্তু আস্তে আস্তে। অর্থাৎ 5 থেকে 6টাও কোর্স কমপ্লিট করতে হয় সম্পূর্ণ আরোগ্যের জন্য। এই ধৈর্যটুকু যদি থাকে আমি মনে করি হোমিও চিকিৎসা শুরু করতে পারেন। অনেক সময় দেখা গেছে এই সব রোগীদের টেস্টোস্টেরন লেভেলটা কম থাকে, তাদের ভিতরে উত্তেজনা শক্তি একবারে কমে যায়, তাদের ভিতরে পেনিসটা শক্ত হয়েও আবার থেমে যায়, আবার তাদের ভিতরে মোটামুটি টেস্টোস্টেরন লেভেল কমে গেলে যে লক্ষণগুলি হয় সেইগুলো ম্যাক্সিমামই তাদের ভিতরে থাকে, যার জন্য তাদের ওই দুইটাই কাজ করতে হয়। এনার্জেটিক হরমোন লেভেলটা বাড়ানোর জন্য কাজ করতে হয়, এবং যার জন্য এনার্জেটিক কিছু ওষুধ দেওয়া হয়, পাশাপাশি হোমিও ট্রিটমেন্ট দেওয়া হয়, যেটাতে রোগী সম্পূর্ণ আস্তে আস্তে করে আরোগ্য হয়ে যায়। পরিশেষে যেটা বলবো সেটা হলো যে আপনি যদি পেরিনিয়াস ডিজিজে আক্রান্ত হন তাহলে খুব শীঘ্র ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থতা লাভ করুন। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আমি আবারও বলছি 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।